দুর্নীতি এমন একটা জিনিস, এটাকে শরীরের হিউম্যান অ্যানাটমি ক্যান্সারের মতো, ক্যান্সারের সাথে তুলনা করা যায়। ক্যান্সারকে প্রথম থেকেই যদি প্রতিরোধ করা সম্ভব না হয়, এটা যদি লাস্ট স্টেজে চলে যায়, তখন সব রকমের থেরাপি দিয়েও সে মানুষটিকে বাঁচানো যায় না। যা সুনীতি নয় তাই দুর্নীতি। আমার যা প্রাপ্য নয় তা আমি প্রভাব খাটিয়ে অর্জন করবার চেষ্টাটাই দুর্নীতি। মানিকগঞ্জ জেলায় এই পাশে সেবাগ্রহীরা থাকবেন, ওই পাশে থাকবেন সেবাদাতারা। আপনাদের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, যারা সেবাদাতা, আপনাদেরকে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। এই মঞ্চে আপনারা কাঠগড়ায় আসামির ভূমিকায় আসবেন না। আপনারা সেবাদাতা, আপনারা আসুন, আমাদের সেবাগ্রহীতাদের কথা শুনুন। দেখুন তো কোথায় অসঙ্গতি, সার্ভিস লাইনের কোথায় অবস্ট্রাকল সৃষ্টি হয়েছে, কোথায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, ওটা রিমুভ করে দেন, তাহলেই তো হলো। আপনাদের আমি আশা করব ইনশাল্লাহ যারা সেবাগ্রহীতা তারাও সংযত হয়েই প্রশ্ন রাখবেন, আর যারা সেবাগ্রহীতা তারাও অত্যন্ত পরম মমতায় এবং পরম সহিষ্ণুতায় তাদের কথা শুনবেন এবং সাধ্যমতো উত্তর দেবেন। উত্তর শুধু না, আর সমাধান চাই, এই মঞ্চেই সমাধান দিয়ে যাবেন, যেন আর একদিন সেবাগ্রহীতাকে, আপনার ট্যাক্স পেয়ারকে আর একদিন যেন পেইন বা দুঃখ বা কষ্ট বা বেদনা নিয়ে ফিরতে না হয় আপনার পক্ষ থেকে। আপনারা সেবাদাতা যারা রয়েছেন সেসব সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি যথাযথ সম্মান রেখে আপনারা আপনাদের অভিযোগ উপস্থাপন করবেন। 180টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 151। আমাদের আশেপাশে শুধু মায়ানমার আমাদের পিছনে আছে 168। ভুটান, যাদেরকে আমরা বলি যে গরিব দেশ, তাদের পজিশন হচ্ছে 18। ভারত 96, পাকিস্তান পর্যন্ত আমাদের আগে। আমরা এখানে সমবেত হয়েছি তথ্য সংগ্রহের জন্য, কাউকে শাস্তি দেওয়ার জন্য না, যেটা আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি মহোদয় বলে গেলেন, কাউকে অপমান করার জন্য না, বা কাউকে ভয় দেখানোর জন্য না। আমরা যেই অবস্থায় আছি এই অবস্থা থেকে আমাদের দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে বসছি গণশুনানিতে। গণশুনানি দিয়ে কি করা হয়? মানুষের কথা শোনা হয়। গণশুনানিতে আমি দুইটা আপিল দাখিল করেছি, সংক্ষেপে বলি, সংক্ষেপে আমি লিখছি। প্রথম করি, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানিকগঞ্জ শহরে গ্যাস সরবরাহ না করিয়া প্রতি মাসে কোটি কোটি টাকা বিলের নামে হাতিয়ে নেওয়া প্রসঙ্গে জনাব বিলিতি লিখে দীর্ঘ 10-12 বছর যাবৎ মানিকগঞ্জ শহরে কোনো গ্যাস সরবরাহ না করিয়া তিতাসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তারা বিলের নামে মানিকগঞ্জ শহর হইতে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেছে। মহামান্য হাইকোর্টে একটি রিট মোকদ্দমা দায়ের করি। এই মোকদ্দমা দায়েরের কারণে মন্ত্রী নির্বাচনে আওয়ামী সন্ত্রাসী আমাকে অনেক হেনস্থা করিয়াছে। বর্তমানে মোকদ্দমাটি চূড়ান্ত শুনানির জন্য মহামান্য হাইকোর্টে প্রস্তুত আছে। মোকদ্দমাটি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা ও তিতাসের দুর্নীতিবাজ আমাদের আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণের জন্য মর্জি হয়। গ্যাস পান না, এইটা 100% সঠিক কথা। কারণ আমার বাসায় আমি জেলা প্রশাসক, এমন না যে আমার বাসায় গ্যাস আছে, আমার বাসায় গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করে কিছু লাইন আছে, ওই লাইন থাকার কারণে বিল দিতে হচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন আমি এখানে যোগদান করার পরে 3-4 দিনের মাথায় এই সমস্যাটা আমি জানতে পারি, জেনে আমি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। উপদেষ্টা মহোদয় আমার সাথে কথা বলেছেন। আপনি গ্যাস দেবেন না, অথচ বিল দিবেন, তাহলে আপনি যে হাইকোর্টে রিট করেছেন, অনারেবল হাইকোর্ট নিশ্চয়ই সুবিবেচনামূলক সিদ্ধান্ত দেবেন, জানাবে এবং এনার্জি মিনিস্ট্রিকে জানাবে এবং আমাদেরকেও জানাবেন, এবং আমরা যারা কমিশনে আছি আমরা এইটাকে দেখব এনার্জি রেগুলেটরি বোর্ড কত দ্রুততার সাথে এইটার সমাধান দিতে পারছে। আমরা মোহাম্মদ রাশেদুল ইসলাম। আমার আসলে জন্মসনদের ব্যাপারটা নিয়ে একটু কথা ছিল। জন্মসনদের যে বিষয়টা হচ্ছে, স্যার, আমার এনআইডি কার্ড থাকা সত্ত্বেও
তাদের প্রত্যয় দিতে হচ্ছে। যেখানে আমার এনআইডি কার্ড আছে সেখানে ডাক্তারের সংখ্যা কেন প্রয়োজন, এটা হলো আমার এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে স্থানীয় সরকার হচ্ছে আমাদের গভর্নমেন্টের সবচেয়ে ছোট সেবাদানকারী প্রতিষ্ঠান এবং জন্ম সনদটা আমি মনে করি আমার একটা জন্মগত অধিকার। এটা পাওয়ার জন্য যদি আমার স্থানীয় সরকারের কাছে 5 বার 6 বার 7 বার ঘুরতে হয়, এটা তো এমন হওয়া উচিত যে আমি আমার এনআইডি কার্ডটা নিয়ে যাবো, বলবো যে আমার এনআইডি কার্ড আমাকে জন্ম সনদটা করে দেন। বিষয়টা এইরকম ভাবে সহজ হওয়া উচিত, কিন্তু স্যার এটা নিয়ে অনেকভাবে হয়রানির শিকার হতে হয়। এখন জন্ম আর তার যে জন্ম সংক্রান্ত বিষয় বয়স নির্ধারণ, এটা মেডিকেল বোর্ডও এটা কখনোই বলতে পারবে না যে তার বয়স 45, 79 অথবা 18 অথবা 17। শুধু মেডিকেল বোর্ড বলতে পারে অ্যাকর্ডিং টু রেডিওলজিক্যাল টেস্ট, শুধু বলতে পারে তার বয়স 20 বছরের আগে অথবা 20 বছরের পরে, এটা বলতে পারে, সেটা আইডেন্টিফাই করতে চায়। কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারবে না যে 25, 30 অথবা আমরা ডিএনএ টেস্ট করেও কখনো বলতে পারবে না যে